গেল সপ্তাহে ডেস্টিনির ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটছে। কি সেই ঘটনা? ডেস্টিনির 12 জন শেয়ারহোল্ডার এক জুম মিটিংয়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ডেস্টিনি চালুর ঘোষণা দিয়েছেন। সেই জুম মিটিংয়ে শেয়ারহোল্ডার এবং ডায়মন্ড এক্সিকিউটিভদের বক্তব্যের উল্লেখযোগ্য অংশ নিয়েই আজকের আলোচনা। শুরুতেই আমরা শুনবো আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব শামসুল আলমের বক্তব্য। জি, যাই হোক, আমি শুভেচ্ছা বক্তব্য হবে কিনা আমার জানা নেই। দুঃখজনক হলো সত্য, এই সকল শেয়ার হোল্ডারের উদ্দেশ্যে আমি বলতে চাই 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের পক্ষে আপনাদের গুটি কয়েক শেয়ার হোল্ডার ব্যতীত ম্যাক্সিমাম শেয়ার হোল্ডাররা ছিলেন উদাসীন এবং ডেস্টিনি চালুর ব্যাপারে ছিলেন আপনারা একান্ত উদাসীন। 49 জন শেয়ার হোল্ডারকে আপনাদের সবাইকে ভালোভাবে চিনি। যারা পক্ষে কাজ করছেন ডেস্টিনি শুরু হওয়ার জন্য, তাদেরকে আমরা স্যালিউট করি। আর যারা কোম্পানি চালুর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছেন, আমরা কিন্তু আপনাদেরকে সবাইকে চিনি, সুতরাং খুঁজে বের করব। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমাদের আক্রোশ থেকে, আমাদের ক্ষোভ থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কোম্পানি যদি চালু না করেন, সকল দায়ভার আপনাদের ভাবে কিভাবে আসবে এবং যে 45 লক্ষ মানুষের এই আক্রোশ আপনাদের কিভাবে যে আশ্রয় পড়বে আপনারা চিন্তাও করবেন না। সুনামি কি? সুনামির চেয়ে আপনাদের জীবনে এর চেয়ে আরো বেশি ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে আপনাদেরকে। হে কাকা, হে বাটপার কাকা, আমগো ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব শামসুল আলম কি বক্তব্য দিছে শুনছেন তো? খুব খেয়াল, ডাইনে বামে শেয়াল। এইবার আসেন শুনি আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মহসিন মিয়ার বক্তব্য। যাক, আলহামদুলিল্লাহ, আজকের 12 জন আমাদের শেয়ার হোল্ডারদের সাথে কথা বলতে পরে এবং তাদেরকে আজকে আমরা অনেকদিন পরে সরাসরি লাইভে কথা বলতে পারতেছি। আসলে এটা সবে আল্লাহর ইচ্ছা। আমি শুরু থেকে আলম ভাই যে বক্তব্যটা দিয়ে গেল, এটার সাথে আমি একমত। দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি আপনাদের কথা কাজে মিল থাকে, ভাই বেশি দিন লাগবে না। 5ই জানুয়ারির আগে যদি আপনারা ডিসেম্বরে আমাদেরকে একটা ভালো কিছু দিতে পারেন, 5ই জানুয়ারির ভিতরে আমরা দেখা দিব যে বাংলাদেশে এখনো ডেস্টিনি জীবিত আছে এবং আসল ডেস্টিনি 2000 লিমিটেডই আছে। এই ভাই সবকিছু নির্ভর করতেছে কিন্তু আমাদের স্টেটমেন্টের উপরে। এখন ভাই আমরা ম্যানেজমেন্ট বুঝি না, আমরা মালিক বুঝি না, আমরা ভাই ডিস্ট্রিবিউটার, আমরা কাজ করে পয়সা নিব। বিশেষ করে যারা আজকে শেয়ার হোল্ডার পরিচালক আছেন, আপনারা আমাদের ব্যবসা করার সুযোগ করে দেন। আমাদের শুধু এটাই দাবি, আর কিছু না। ইনশাল্লাহ আমরা আর কাজে নেমে যাই, আমাদের আর লেট করার সময় নাই এবং আমরা এখন কাজ করার সময়। এইবার আসেন শুনি আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোফাজ্জল হোসেনের বক্তব্য। আসলে দুইজন ডায়মন্ড যে কথা বলছেন তাতে মেসেজটা ক্লিয়ার। আমাদের যতটুকু শুনছি, আমাদের সিইও ও সাহেবের সঙ্গে কথা বললেন, আমাদের স্টেটমেন্ট জেনারেট শুরু হতে পারে। কিন্তু বড় দুঃখের বিষয়, যারা এখন আপনি বহাল তবিয়তে আছেন দেশের মধ্যেই, আপনারা কি দেখতেছেন না এই 45 লক্ষ পরিবারের আকুতি কাকুতি? শামসুল আলম ভাই একটা খুব ক্ষোভের সঙ্গে বলছে, যদি এইবার ব্যবসা চালু না হয় তাহলে আপনাদেরকে আমরা শারীরিক মানসিক সব দিক থেকেই আঘাত করব। আমার মতো মোফাজ্জল ডায়মন্ড নয় একজন ডিস্ট্রিবিউটরের যদি আত্মত্যাগের বিনিময়ে আপনাদের ডেস্টিনিকে চালু করার সমস্ত বাধা বিপত্তি উতরে দেয়, তাহলে বলেন আমি সুইসাইড বুকে স্থাপন করে যাদের জন্য এই ব্যবসা চালু করে যাচ্ছিল তাদেরকে আমি খতম করবো, আমি সহ। একটা ছেলে, আমাদের ছেলের মতো আশরাফুল আমিন যুদ্ধ করে যাচ্ছে ব্যবসাটাকে চালু করার জন্য। যেখানে যাচ্ছে সেখানেই বাধাগ্রস্ত, যেখানে যাচ্ছে সেখানেই বাধা পাচ্ছে। সে কাজ করবে কি? তাকে কাজ শুরু করার আগেই তো বাধা দিয়ে রাখা হচ্ছে। ওনারা মুলা ঝুলাই দিলেন রফিকুল আলী সাহেব। 30 তারিখে আপনাদের মামলার রায় নিয়ে, মানে হাইকোর্টের 173 নিয়ে আমি বুঝাই দেবো। আরে ভাই, আপনি কি বুঝাবেন? আর আপনি তো বুঝাবেন আপনার মতো করে, ওই বুঝার তো আমাদের দরকার নেই। আমাদের দরকার ব্যবসা কাল থেকেই। এ কাকা, এ বাটপার কাকা, আমগো ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোফাজ্জল হোসেন উনি কি বক্তব্য দিছে শুনছেন তো? ভালো হয়ে যান। এবং এখন আসেন শুনি আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব সুবোধ রায়ের বক্তব্য। আজকের 12 জন শেয়ার হোল্ডার, ডায়মন্ড এক্সিকিউটিভ, উপস্থিত পিএইচডি এক্সিকিউটিভ সহ সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের ইতিপূর্বে
ডায়মন্ড শামসুল আলম ভাই, মহসিন ভাই এবং মোফাজ্জল হোসেন ভাই উনাদের গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমিও তাদের বক্তব্যের সাথে একমত হয়ে বলছি, আজকে 12 জন শেয়ার হোল্ডার ব্যবসা শুরু করার পক্ষে একাত্মতা করে ঘোষণা করে একটা প্ল্যাটফর্ম আসছে, বাকিরা কেন আসতে পারছে না? ওই যে শামসুল আলম ভাই একটা কথা বলছে, পরিস্থিতি কিন্তু সামনে খুবই খারাপ আসতেছে। আমি যখন আমার পিঠ বাঁচাতে পারবো না, আমি কাউকে কারো পিঠ বাঁচাতে দিব না। আমার ডিস্ট্রিবিউটররা যখন আমাকে আক্রমণ করবে, আমি তাদেরকে সহ নিয়ে আপনাদেরকে ছাড়বো না। এটাই শেষ কথা। পরিস্থিতি খুব খারাপ। এখন দিন আর সেই দিন নাই। আপনি 15 বছর আগের মোটিভেশন দিয়ে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে যেরকম ইচ্ছে ওরকম কথা বলে উঠবস করাবেন, এখন দিন আর সেটা নাই। সোজা কথা, এক কথাই বলে দিয়েছে, আমার গায়ে যখন কেউ হাত তুলতে আসবে, আমি তাদেরকে নিয়ে কিন্তু হাতটা আপনাদের গায়ের দিকে তুলে দিব। ভুল হবে না, এটা কিন্তু সময় বেশি দূরে নয়। কাজেই যারা এখনো চুপ করে আছেন, যারা এখনো তামাশা দেখছেন, এইসব নাটক বন্ধ করে আমি বলবো সক্রিয় হয়ে ব্যবসাটা শুরু করেন। আর এটা না হলে পরিণতি কিন্তু খুব ভয়াবহ। এবং চলেন সর্বশেষ আমরা শুনি আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মঞ্জুরুল মোর্শেদের বক্তব্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম উপস্থিত যারা এসছেন। মূল বিষয় হলো ডেস্টিনি গত 13 বছরে চালু হয়নি। আমরা বলছি যে এই সরকার আটকায় রাখছে, এটা আসলে ডাহা মিথ্যা কথা। ডেস্টিনি চালু না হওয়ার মূল শত্রু বাইরের লোক না, আমাদের 49 জনের মধ্যেই। আগামীকাল থেকে শুরু করে 14ই ডিসেম্বরের মধ্যে যদি 14টা প্রোগ্রাম করা লাগে 14টা প্রোগ্রামই করবেন। 14ই ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের 5 তারিখ বর্ষপূর্তি অনুষ্ঠান। এই 5 তারিখ যদি পার হয়ে যায়, অবস্থা কিন্তু বেগতিকের দিকে যাবে। তখন কেউ কাউকে চিনবে না। আমি তো গতকাল রফিকুল আমিকে বলছি, ডেস্টিনি আছে, আমরা আপনাকে চিনি, ডেস্টিনি নাই, আমরা কাউকে চিনি না। 45 লক্ষ লোকের লাইফ নিয়ে সিনেমা লেখা শুরু করছে। 5ই জানুয়ারি পার হওয়ার পরে অবস্থা স্বাভাবিক থাকবে না। শেখ হাসিনা যেমন পালাই গেছে, ওইরকম একটা সিচুয়েশন কিন্তু ডেস্টিনিতে আসতেছে। 5ই জানুয়ারির পরে আমরা আর একটা দিনও অপেক্ষা করতে রাজি না, কারণ ডেস্টিনি কারো একার না, কারো বাবার না। তা আমি আশরাফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আশরাফ ভাইকে হেল্প করেন এবং পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব স্টেটমেন্ট আপনারা 14ই ডিসেম্বরের মধ্যে পারলে চালু করেন। আর আপনাদের রেড সিগন্যাল হলো 5ই জানুয়ারি 2026। তো হে কাকা, হে বাটপার কাকা, আমগো ডায়মন্ড এক্সিকিউটিভদের বক্তব্য শুনছেন তো? খুব খেয়াল ডাইনেবামে শেয়াল। কাকা ভালো যান, ভালো হইতে পয়সা লাগে না। যাই হোক, এইবার আমরা শুনবো আমাদের শেয়ার হোল্ডারদের বক্তব্য। প্রথমেই আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব কাজী আশরাফুল হকের বক্তব্য। আমি আশরাফুল হক, একেবারে শুরু থেকেই শেয়ার হোল্ডার। তো আমি বর্তমানে কিছুটা দায়িত্ব নিয়েছি, এটা আপনারা যারা অফিসমুখী আছেন বা যারা আছেন তারা জানেন। আমি একটু কোম্পানির হার্টটা নিয়ে কাজ করছি। বর্তমানে কোর্টের নির্দেশনার মধ্যে একটা প্রধান নির্দেশনাই হলো রেগুলার অডিট। সেই অডিটটা নিয়ে কাজ করছি। অডিটটা শেষ হবে 31শে ডিসেম্বর। এই অডিটকে বানচাল করার জন্য নানা ধরনের হুমকি দামকি এবং কি কোর্ট পাড়ায় যে কোর্ট রিট এরকম কাজও চলছে। একটা বিষয় হলো এই কোম্পানিতে আমি কিছু আগে আমি একটা কথা বলার সময় বলতেছিলাম, আজকাল শেয়ার হোল্ডারকে অবমূল্যায়ন করে কোনো প্রতিষ্ঠানে কিন্তু সুখকর প্রতিষ্ঠানে যেতে পারে না। যেমন এই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা কখনোই মূল্যায়িত হয় নাই। আমি আবারও বলছি, এই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা কখনোই মূল্যায়িত হয় নাই, শুধুমাত্র কাগজের ডিভিডেন্ড ছাড়া। লুটে পুটে খাওয়ার একটা প্রতিষ্ঠান ছিল এটা। এরকম বলা হতো, মিটিং এ ডাকবো, আসবেন, খাম দিয়ে দিব, নিয়ে চলে যাবেন। আসলে কিছু বলার ছিল না। এতটাই করেছে, এতটাই অনিয়ম ছিল, যার জন্য আমরা সরকার ঘোষিত কিছু অপরাধী পেয়েছি। সেই অপরাধীরা এখনো আমাদের কাজ করতে দিচ্ছে না। তো কেউ কেউ কোম্পানিটাকে এমন ভাবে নিজের মনে করেছে সেটা পৈতৃক সম্পত্তি, নিজের সম্পত্তি বলেই পরিণত হয়ে গেছে। কি বুঝলেন? এই বাটপার রফিকুল আমিন যে কত বড় বাইনচোদ, বুঝতে পারছেন? যাই হোক, এবার আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাবা খায়রুন নেসার বক্তব্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমার পক্ষ থেকে যারা উপস্থিত আছেন সবাইকে সালাম জানাচ্ছি। সেন্ট্রাল পিএইচডি ফোরামের আজকের এই মিটিং এ শেয়ার হোল্ডার হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য পিএইচডি ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আগে শামসুল আলম ভাই, ওনারা অনেকে অনেক বক্তব্য দিয়ে গেছেন।
আসলে আমাদের সবাই আমরা কিন্তু একই, এই কথাগুলাই কিন্তু আমাদের মনের কথা। যেটা আমি বলছি এটা আমাদের সবারই মনের কথা। আর এই যে মালিক পক্ষ, মালিক আসলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমরা সহকর্মী, সহযোদ্ধা সবাই মনে প্রাণে ডেস্টিনিকে আমরা এক মুহূর্তের জন্য ভুলি নাই। আমি যেখানে কাজ করি সেখানেও হঠাৎ করে কিছুদিন আগেও একজন বললেন যে ডেস্টিনি নাকি আবার চালু হয়ে যাচ্ছে। তাই আমি বললাম যে হ্যাঁ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাদের ডেস্টিনি আবার চালু হয়ে যাবে আগের মতো। আমার কথাটা শুনে এত ভালো লাগছে, বলার মতো না। এইবার আমরা শুনবো আমাদের প্রয়াত শেয়ার হোল্ডার ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জহিরুল ইসলামের স্ত্রী জনাবা শাহনাজ ইসলাম মিনার বক্তব্য। কোন প্রয়াত ডায়মন্ড বুঝছেন তো? আরে ওই যে মাসখানেক আগে ওই বাটপারের গোষ্ঠী যার স্বাক্ষর জালিয়াতি করতে যায় আদালতে কট খাইল, সেই প্রয়াত ডায়মন্ড জহিরুল ইসলামের স্ত্রী জনাবা শাহনাজ ইসলাম মিনার বক্তব্য শোনেন। আজকের সকল সহযোদ্ধা ও সেন্ট্রাল পিএইচডি ফোরামের সকল পিএইচডিদেরকে ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাই। সব ডায়মন্ড ভাইদের কথা শুনলাম, বিনিয়োগকারীদের মনের কথা অনেকের জানি, অনেকের সাথে কথা হয়। তো সকলের এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে একটাই আমাদের সকলের চাওয়া, আমরা বিনিয়োগটা কিভাবে সকলের কাছে আমরা পৌঁছে দিব এবং আমাদের ব্যবসায়িকটা আবার আমরা কার্যক্রম নতুন ভাবে শুরু করব। আমি এইটুকু বলতে পারি, আমার বিশ্বাসে এবং ইমানি শক্তি দিয়ে আশরাফ ভাইয়ের মাধ্যমে এই পর্যন্ত যতদূর আমরা সবাই গেছি, আশা করি এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের যে বাণিজ্যিক ভাবে যে ব্যবসায়িকটা শুরু হওয়ার কথা জানুয়ারি 5, আমরা কিন্তু ইনশাল্লাহ পারবো। সাথে যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের সাথে হাতটা ধরেন। আমরা যারা আজকে 12 জন এখানে উপস্থিত আছি, আমাদের সকলেরই একটি চাওয়া, আমরা যেন 45 লক্ষ কর্মসংস্থান এবং বিনিয়োগের সকল সুন্দর স্বপ্নগুলো যেন আমরা একসাথে পূরণ করতে পারি। আমরা কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি এতটুকু অঙ্গীকারবদ্ধ হতে পারি যে আগামীর ডেস্টিনি হবে ব্যক্তি নির্ভরতা না, এখানে হবে কর্ম পদ্ধতি নিয়ে নির্ভর করে সুন্দর একটা আইন করা হবে, যেন আমরা একতাবদ্ধ হয়ে যেন দায় মুক্ত হতে পারি। ধন্যবাদ জনাবা শাহনাজ ইসলাম মিনা, আমরা আপনার সাথে পুরোপুরি একমত। আগামীর ডেস্টিনি হবে সিস্টেম নির্ভর, আগামীর ডেস্টিনিতে কোনো ব্যক্তি পূজা চলবে না। যাই হোক, এইবার আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার এবং ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জাহাঙ্গীর আলম ট্রেইনার, ওনার বক্তব্য শোনেন। বরাবরই আমার সবসময় অবস্থান ছিল ব্যক্তি নয়, আমার অবস্থান ছিল প্রতিষ্ঠানের পক্ষে। আমরা প্রতিষ্ঠানকে দেখে কাজ করেছি, প্রতিষ্ঠানের জন্য কাজ করি। হ্যাঁ, 2014 সালে আমাদেরকে কেন 13 সালে কেন আমাদেরকে এমএলএম এর লাইসেন্স দেওয়া হয় নাই, ওই চিঠি কখনো এজ এ শেয়ার হোল্ডার হিসেবে আমাদের দেখার সুযোগ হয় নাই। বাট এখন যখন দেখেছি হ্যাঁ যে কেন, যে আমাদের যে সমস্ত পরিচালকরা কনভিক্টেড ছিলেন, মামলার আসামি ছিলেন, তারাও কিন্তু তখন বোর্ডে ছিলেন বিদায় কিন্তু আমাদেরকে তখন লাইসেন্স প্রদান করা হয়নি। কোঅর্ডিনেটর প্যানেল ছিল, তখনও কোঅর্ডিনেটর প্যানেলে কাজ করেছি। তারপরে যখন দেখলাম যে এই টোটাল কোঅর্ডিনেটর প্যানেলটা কোনো না কোনো কারণে ধ্বংস করে দেওয়া হইলো, ব্যবসা আমরা শুরু করেছিলাম এমডিআর দিয়ে। আপনাদের মনে আছে কিনা, ঈদের আগে আমরা সেমাই, চিনি, বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে পণ্য বিক্রিও শুরু হয়েছিল মাহতাবে, তখন নিয়মিত ট্রেনিং শুরু হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে এটাকে বন্ধ করে দেওয়া হইলো। তো এই জন্য আমার কাছে আমরা চাই, আমরা এই 12 জন শেয়ার হোল্ডার আমরা একত্রিত হয়েছি এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যত রকমের যা কিছু করার দরকার হয়, ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি সব রকমের সাপোর্ট দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। আর এই আয়োজন করার জন্য সবাইকে আবার ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব জাহাঙ্গীর আলমের বক্তব্য শুনলেন তো? এইবার বুঝছেন তো এই বাটপার রফিকুল আমিন গত 12 বছর ধইরা 45 লাখ মানুষের রুটি রুজি নিয়া কেমনে ছিনিমিনি খেলতেছে, বুঝছেন তো? যাই হোক, এইবার আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব সৈয়দ মোহাম্মদ ইকবাল কাদরির বক্তব্য। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ মহানন্দময়। এটা আমার দর্শন, যার জন্য কোম্পানিতে সক্রিয় থেকে দায় দায়িত্ব পালন করে যাচ্ছি। নিষ্ক্রিয়তা, নির্লিপ্ততা, উদাসীনতা, খামখেয়ালিপনা, আবালসুলভ মনোভাব নিয়ে আমরা শেয়ার হোল্ডার যারা আছি তারা দায় দেনা, দায়িত্বহীনতা, সর্বোপরি পরিশেষে যে জেল জরিমানা থেকে আমরা মুক্তি পাবো না। এখন আমাদের বুদ্ধিমানের কাজ হবে
আমরা যারা শেয়ার হোল্ডাররা আছি, আমাদের দায় দায়িত্ব স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কোম্পানি ও ব্যবসা চালু করার ব্যাপারে কাজ করে যেতে হবে। ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশকের রুটি রুজি নিশ্চিতের লক্ষ্য নিয়ে এই নৈতিক যুদ্ধ করার অভিপ্রায়ে নিজেকে কোম্পানির কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখেছি, দায়িত্ব পালনে পিছপা হয়নি, জীবন বাজি রেখে চলেছি। ১৭৩ এর নির্দেশ ও নির্দেশনা মেনে চেয়ারম্যানের নির্দেশ ও সিইও সাহেবের দূরদর্শিতার মধ্য দিয়ে আমি সম্পূর্ণভাবে আশাবাদী। পরিশেষে আপনাদের নিরন্তর দোয়া এবং সমর্থন আশা রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব জাহাঙ্গীর আলম নেক্সাসের বক্তব্য। আমরা দেখেছি সেই 2006-07 দিকে একজন ছোট্ট পরিবার তার দুধের গাভীটা বিক্রি করে বিনিয়োগ করেছে। গ্রামের একটা ছোট্ট গৃহবধূ তার 2টি কানের দুল বিক্রি করে বিনিয়োগ করেছে। কে বা কারা কেন আজকে সে বিনিয়োগগুলোর উপর হস্তক্ষেপ করে লুটপাট করার প্রক্রিয়াতে যাচ্ছে? আমরা যে কয়েকজনের ডায়মন্ড ভাইয়ের কথা শুনছি, তাদের কথা খুবই বাস্তবতা। আমার ইচ্ছা হয় এখন রাত 10:25 বাজে, সূর্য উদয়ের আগেই যেন স্টেটমেন্ট জেনারেট হয়, যদি প্রযুক্তিগত কোনো বাধা না থাকে। এখন 45 লক্ষ বিনিয়োগকারীদের সম্পদ যেন আমরা কয়েকজন মালিকদের সম্পদ মনে করছি। আমরা এমনও দেখেছি, সেটা আমি যদি 6-7-এর কথা বলি, কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চিটং এসে কয়েকশো টাকার মধ্যে লাঞ্চ শেষ করেছে। আবার একই ব্যক্তিরা ঠিক এই মুহূর্তে আজকের দিনে কখনো কখনো চট্টগ্রাম আসলে দৈনিক 1 লক্ষ টাকা বিল দিচ্ছে। আমাদের কিছু মালিকদের মধ্যে কিছু লোক যে প্রতারকদের সাথে হাত মিলিয়েছে। তাই আমরা এখন যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা এই ঐক্যবদ্ধর গতি আমাদেরকে অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। আমার প্রত্যাশা খুব দ্রুত ব্যবসা স্টার্ট হবে এবং স্টেটমেন্ট জেনারেট হবে। সেই জন্য আমি ম্যানেজমেন্টকে বিনয়ের সাথে অনুরোধ করব, তাদের যদি প্রযুক্তিগত কোনো বাধা না থাকে তারা যেন স্টার্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি বুঝতেছেন তো আমাদের শেয়ার হোল্ডাররা কি বুঝাইতে চাইতেছে? বুঝতেছেন তো? যাই হোক, এবার আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব মঈনুদ্দিন আহমেদের বক্তব্য। সব কথাই চলে এসছে, আমাদের সহকর্মী শেয়ার হোল্ডার বন্ধুরা বলেছেন। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা 12 জন ইউনিফাইড হয়েছি। 12 জন 24টা হাত এমন ভাবে আমরা ইউনিফাইড হয়েছি যে কোনোভাবে ইনশাল্লাহ যদি আল্লাহর তরফ থেকে কোনো যদি ওরকম ধরনের প্রাকৃতিক কোনো ইয়া না আসে, ব্যবসাটা কিভাবে আমরা স্টেটমেন্ট চালু করতে পারি, এই কাজটা আমরা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর স্টেক হোল্ডারদেরকে বলবো, বিশেষ করে আমাদের ডায়মন্ড বন্ধুদের, ওনাদের এই আবেগতাড়িত কথাগুলো আমি খুবই মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত হয়েছি। কারণ আমাদের সকলকে মরতে হবে, আমরা এই দায় শোধ করে মুক্তি নিতে পারি। এই জন্য আমরা 12 জন নিরলসভাবে আমরা কাজ করে যাব। আমাদের কর্মকাণ্ড আমরা শুরু করব, আমরা স্টেটমেন্ট জেনারেট করব এবং আমাদের সুযোগ্য আমরা নেতৃত্ব জায়গায় আমরা আশরাফুল আমিন ভাইকে পেয়েছি। যথেষ্ট মেধা, প্রজ্ঞা এবং অর্থনৈতিকভাবে সব দিক থেকে উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরাও আমাদের সর্বশক্তি এবং টাকা পয়সা যা প্রয়োজন, যার যতটুকু আছে, যা আছে তা দিয়ে আমরা ইনশাল্লাহ আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, যত বাধা আসুক, যত কিছুই আসুক, আমরা স্টেটমেন্ট চালু করব। আর সবার মঙ্গল কামনা করছি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এইবার আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব গোলাম রাব্বানী সুমনের বক্তব্য। আজকে আমরা আপনাদের সাথে আমরা এই 12-13 জন আপনাদের মুখোমুখি হয়েছে যে আমরা এই কোম্পানিকে আমরা ওন করি, শতভাগ ওন করি। আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে আছি। আমাদের সামনে একটাই পথ, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটাকে অ্যাটেনিও চালু করতে হবে এবং সেই বিজনেসটা 2013 সালের যে MLM আইন হয়েছিল, এই আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আইন অনুযায়ী আমাদেরকে চালাইতে হবে। তাই 2013 সালের আইনকে সামনে রেখে, আইনের সাথে সঙ্গতি রেখে চমৎকার একটি মার্কেটিং প্ল্যান কিন্তু আমরা সৃজন করেছি। যে মার্কেটিং প্ল্যানটি আমাদের একটা দায় মুক্ত একটা আয়ের সম্ভাবনা তৈরি করছে। আল্লাহর রহমতে আমি এটাকে কনফিডেন্টলি বলতে পারি যে আমরা যদি
আইন মেনে যদি আমরা পরবর্তী সময় আমরা বিজনেসটা করি, আমাদের কোনো দায় হবে না। তাই আপনাদের কাছে বিনীতভাবে কোরহাত জোর করে বলতে চাই, আসুন আপনারা আমাদের এই 12 জনকে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সহযোগিতা করুন। এবং আমাদের এই 12 জন আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্যের ফাটল কেউ ধরাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই শেয়ার হোল্ডাররা এখন ঐক্যবদ্ধ, বিনিয়োগকারীরাও এখন ঐক্যবদ্ধ। অতএব দালাল গোষ্ঠী আর বাটপার গোষ্ঠীর আর রক্ষা নাই। এই পর্যায়ে আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব সাইফুল আলম রতনের বক্তব্য। যে আমরা সবাই ব্যবসা করতে চাই, আপনারা মালিকরা এই 12 জন তো ওয়াদাবদ্ধ করে আমরা একসাথে আছি, অর্থ সকল কিছু আমরা দিয়ে যাচ্ছি, শ্রম সময় ফুল টাইম কাজ করে যাচ্ছি, এই 12 জন শেয়ার হোল্ডার একত্রিত হয়েছি। তা আমরা আজকে সেই বাচ্চা ছেলেটি, আমিও যেমন নেই, আপনারা এখানে যারা ডায়মন্ড পিএইচডি আছে তারাও নেই, সবার বয়স আজকে 50 ঊর্ধ্ব। আজকে জেনারেল সাহেব চলে গেছে, অনেক ডায়মন্ড চলে গেছে, সিও সাহেব চলে গেছে, কখন দেখবেন যে রফিকুল আমিন সাহেব চলে গেছে, মোহাম্মদ হোসেন সাহেব চলে গেছে, আমরা ডিরেক্টর শেয়ার হোল্ডার চলে গেছি। কিন্তু আমাদের জেদ, আমাদের ক্ষোভ, আপনারা কিন্তু পিছে শিল পাটার ইয়াতে আপনার ডায়মন্ড পিএইচডি এবং এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা প্রতিষ্ঠান জন্য কাজ করে যাচ্ছি। এই 12 জন শেয়ার হোল্ডার ওয়াদাবদ্ধ, যে কোনো টাকা আজকে স্টাফ স্যালারি মামলা সার্ভিস চার্জ সকল কিছু কিন্তু আমরা এই 12 জন করে যাচ্ছি। তার আলোকে গত 11 তারিখেও আমরা ভালো ভালো ফিগার দিয়ে টাকা দিয়ে এই প্রতিষ্ঠান চালিয়ে নিচ্ছি এবং প্রতিষ্ঠান চালুর জন্য যা যা করণীয় সকল কিছু আমরা করতে ইচ্ছুক। আসেন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডকে চালু করি এবং আমাদের কাছে যাদের দায় দেনা আছে সে দায় দেনাটা পরিশোধ করি। কারণ সবাই স্বপ্নে উড়েন না, স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে না, বাস্তবতায় এসে সরাসরি এসে সবকিছু বোঝার চেষ্টা করেন প্রবলেমটা কোন জায়গায়, কে করছে, কারা করছে। আজকে কেউ না বললোক নেই ভাইজান। আমরা যে বয়সে শুরু করেছি, যখন মোহাম্মদ হোসেন রফিকুল আমিন সাহেব কোম্পানি চালিয়েছিল গোপরান ভাইরা মিলে, তখন ওনাদের যে বয়স আজকে তার চেয়ে বেশি বয়স আমাদের। ধন্যবাদ জনাব সাইফুল আলম রতন, আমরা আপনার সাথে পুরোপুরি একমত। আমরা এখন ম্যাচিউরড, আমগরে ওই ভুগিঝুগি গোজামিল দিয়া বোঝানোর দিন কিন্তু শেষ। এইবার আমরা শুনবো আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব কামরুল হাসানের বক্তব্য। আসলে বক্তব্য সব চলে আসছে। আমরা সবাই জানি এই ব্যবসাটা আসলে কোনো সরকারি কোনো দপ্তরই আমাদেরকে কখনোই বন্ধ করার লিখিত মৌখিক নির্দেশনা দেয় নাই। আমরা নিজেরাই আমাদের নিজেদের ব্যবসা বন্ধ করছি। আমি দীর্ঘ আলোচনায় যাব না, কারণ এই বিষয়গুলো আমরা সবাই জানি। আমরা এই 12 জন কয়েকটা জায়গায় একদম দৃঢ় প্রতিজ্ঞ। নাম্বার 1, প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কার্যক্রম প্রতিহত করা। দ্বিতীয় কমিটমেন্ট, 45 লক্ষ ক্রেতা পরিবেশকদের কর্মসংস্থান বাণিজ্যিক কার্যক্রম শুরু করার মাধ্যম নিশ্চিত করা। নাম্বার 3, প্রয়োজনীয় আইন লয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল ধরনের স্বার্থ রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। নাম্বার 5, আমরা যেটা 4 যে ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের বিনিয়োগ ফেরতের আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড এবং টি প্ল্যান্টেশন লিমিটেড দুটো কোম্পানিরই আপিল আমরা করেছি সম্পত্তির। আপনারা জানেন আমরা একটা হিয়ারিং হলে সামনে আমরা ইনশাল্লাহ একটা রূপরেখা পাবো। হ্যাঁ, আমরা প্রাতিষ্ঠানিকভাবে একটা রূপরেখা প্রদান করব। নাম্বার 5, প্রাতিষ্ঠানিক ঐক্য তৈরি করা এবং ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করতেছি আমরা। 6 নম্বরের যে অঙ্গীকারটা আমাদের আছে সেটা হচ্ছে যে ভবিষ্যৎ অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং ব্যক্তি নির্ভরতা কমিয়ে পদ্ধতি নির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা আমাদের অঙ্গীকার। আমি সে বিষয়ে লম্বা আলোচনায় যাচ্ছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমি এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করব এবং সর্বশেষ এখন আমরা শুনবো আমাদের অনারেবল চিফ কোঅর্ডিনেটর, অনারেবল সিওও, তারুণ্যের আইকন, আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিনের বক্তব্য। ইতিমধ্যে আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যখান থেকে একটা অংশ আমরা এই 12 জনের, আমি বলবো যে 12 জন আমরা ইতিমধ্যে আরো 16 লক্ষ টাকা আমরা এই প্রাতিষ্ঠানিক ব্যয় নির্বাহের জন্য আমরা প্রদান করেছি। এই পর্যন্ত 1,20,00,000 টাকার মতো আমাদের ব্যয় হয়েছে। তো এখন যে জায়গাটায় আমরা আছি সেটা হচ্ছে যে আমাদের স্টেটমেন্ট জেনারেট করতে আসলে পদ্ধতিগত কোনো বাধা নেই। আমরা চাইলে আজকেও কিন্তু 500 পয়েন্টের জয়নিং হয়েছে, ডিন ভেরিফিকেশন চলছে, ডিন অ্যাক্টিভেশন চলছে, এনএফসি কার্ডের কার্যক্রম চলছে এবং সমস্ত কিছু সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে হচ্ছে। পেমেন্ট গেটওয়ে 2013 সালের আইন অনুসরণ করে
যেভাবে কাজটা করতে বলা হচ্ছে সেভাবে আমরা কাজটা করছি। শুধুমাত্র আমরা একটা জায়গায় এসে আমাদের মধ্যে একটা স্থবিরতা কাজ করছে যে MLM লাইসেন্সটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে যে MLM লাইসেন্সের না পাওয়া পর্যন্ত হয়তো আমাদের পক্ষে এই কাজটা করা সঠিক হবে না, উচিত হবে না। যদিও ইতিমধ্যে আরো অনেকগুলো কাজ করেছি, সম্পদ অবমুক্ত করার জন্য যে রায় হয়েছে বাজেয়াপ্ত করা সেটার এগেইনস্টে আপিল করেছি, আরো অনেকগুলো কাজ করেছি, অডিট চলছে, স্পেশাল অডিটের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, আরজেসি আপডেট করা হয়েছে। যাই হোক, আরো অনেকগুলো কাজ আছে যেটা আসলে আজকে ছোট্ট পরিসরে বলা সম্ভব না। তো আমরা কিন্তু প্রস্তুত মানে স্টেটমেন্ট জেনারেট করার জন্য। তো এখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের আইনে 2013 সালে আইনে বলা আছে যে যদি লাইসেন্স না নিয়ে কেউ ব্যবসা শুরু করে তাহলে তার 10 বছরের কারাদণ্ড হবে এবং 50 লক্ষ টাকা জরিমানা হবে। তা আমি আজকে আপনাদেরকে মানে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে 45 লক্ষ মানুষের স্বার্থে যদি সকল শেয়ার হোল্ডাররা আমাকে ম্যান্ডেট দেয়, আমি এই অপরাধটুকু করতে রাজি আছি। কারণ আমি জানি যে 173-এর যেই আদেশটা আছে সেই আদেশ বলে আমাদের পক্ষে ব্যবসা করা সম্ভব। তো যদি এই আজকে আপনারা যদি সবাই আমাকে অনুমতি দেন তাহলে আমি এই রিস্কটা নিব। আমার 10 বছরের জেল হোক, 50 লক্ষ টাকা জরিমানা হোক, আমি এর মাধ্যমেও যদি 45 লক্ষ মানুষের মুক্তি মিলে আমি সেই কাজটা করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার এই হৃদয়গ্রাহী বক্তব্যের জন্য আপনার প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং কমরেড আপনাকে লাল সালাম। তো এইবার আসি বাটপার কাকার উদ্দেশ্যে কিছু কথা নিয়ে। কেউ কাকা ডায়মন্ডরা যে কি বক্তব্য দিছে শুনছেননি? শেয়ার হোল্ডাররা যে বক্তব্য দিছে শুনছেননি? শোনেন, আমরা হইলাম নাচনে বুড়ি, আবার পাইছি ডোলের বাড়ি। এতদিন এই শেয়ার হোল্ডার এবং ডায়মন্ডরাই আম করে বুঝাইয়া ঠান্ডা করে রাখছিল, এখন এই শেয়ার হোল্ডার এবং ডায়মন্ডরাই কিন্তু মুখ খোলা শুরু করছে। সো আমরা ছিলাম নাচনে বুড়ি, এবার পাইছি ডোলের বাড়ি। এখন যদি ডেস্টিনির ব্যবসা বন্ধ করতে চান, আমরা বিনিয়োগকারীরা কিন্তু বাইরে হোগার বাটাম খুইলা ফেলামু। উই মিন ইট, কথাটা মনে রাখেন। যাই হোক, বাটপারের কথা বাদ, এবার আসেন গান শুনি। গান আমগো পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই একটা দারুণ থিম সং বানাইছে, আসেন গানটা শুনি। শোনেন। দুঃস্বপ্নের রাত কেটে ভোরের আলো এলো, লক্ষ প্রাণে স্বপ্ন আশা জলে উঠলো। কে দেখালো পথ, কে সে অকুত ভয়, সেন্ট্রাল পিএইচডি ফোরাম মোদের সংগ্রামের জয়। আমরা সেন্ট্রাল পিএইচডি ফোরাম দুর্দিনের সাথী, আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি, রুখেছি ষড়যন্ত্র, ভেঙেছি আধার, পূর্ণ জাগরে মোরা ডেস্টিনির কান্ডার। ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম জ্বেলেছে নতুন আলো, এক হয়ে আজ লড়ছি মোরা, খুঁজবে সকল কালো। লক্ষ্য একটাই, স্বপ্ন অটুট, বুকে শত আশা, ফিরে পাবে ডেস্টিনি উজ্জ্বল ভালোবাসা। ওই যে দেখো খুলছে দুয়ার, বৈধ পথের আশা, কর্মসংস্থান ফিরে পাবে, উঠবে পিপাসা। আর কোনো ভয় নাই, নাই কোনো লাজ, পিএইচডি ফোরামের নেতৃত্বে
শুরু হবে কাজ। ভেঙে দেব সব বাধা, গড়ব নতুন ইতিহাস। সেন্ট্রাল পিএইচডি ফোরাম জাগাবে সেই বিশ্বাস। আমরা সেন্ট্রাল পিএইচডি ফোরাম দুর্দিনের সাথী। আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি। রুখেছি ষড়যন্ত্র, ভেঙেছি আধার। পূর্ণ জাগনে মোরা ডেস্টিনির কান্ডার। ঐক্য মোদের মূল শক্তি, ফোরাম মোদের প্রাণ। সবার মুখে ফুটবে হাসি, গাইব বিজয়ের গান। সততার এই লড়াই ইনশাআল্লাহ জিতব। নতুন করে ডেস্টিনিকে আবার মোরা গড়ব। ঘরে ঘরে সুখ ফেরাবো, মুখে ফুটবে হাসি। ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম তোমায় ভালোবাসি। ভেঙে দেব সব বাধা, গড়ব নতুন ইতিহাস। ডেস্টিনি পিএইচডি ফোরাম জাগাবে সেই বিশ্বাস। আমরা সেন্ট্রাল পিএইচডি ফোরাম দুর্দিনের সাথী। আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি। ডেস্টিনি ডেস্টিনি ফিরবে আবার ঘরে। সেন্ট্রাল পিএইচডি ফোরামের ডাকে সবাই এগিয়ে চলে। সকল ষড়যন্ত্র, সকল বাধার প্রাচীর দুমড়ায়া মুচড়ায়া ভাঙ্গা চুরে আমরা আগে যাব। ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠীরে আমরা খড়কুটার মতো উড়াইয়া দিব। ডেস্টিনি বিরোধী এই দালাল গোষ্ঠীরে আমরা মাটির সাথে মিশাইয়া দিয়া সেই মাটিতে আমরা বিজয়ের পতাকা উড়াবো। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।